প্রতিটা মধ্যবিত্ত ঘরের ছেলের কিন্তু এই একটাই ইচ্ছা থাকে যে ছেলে বড় হয়ে যাওয়ার পর নিজের মাকে বড় বড় হোটেল বড় বড় রেস্টুরেন্টে গিয়ে খাবার খাওয়াবে। আমারও এরকমই একটা ছোট্ট ইচ্ছা ছিল, তাই আমি আজকে আমার সেই ছোট্ট ইচ্ছাটাকে পূরণ করতে মাকে নিয়ে যাচ্ছি এমন একটা জায়গায় যেখানে আমি আগে অনেকবার গেছি আর সেখানকার খাবার দাবার অসাধারণ। তাই ভাবলাম আজকে মাকেই সেখান থেকে ঘুরিয়ে নিয়ে আসা যাক। এবার তোমরা অনেকেই ভাবতে পারো শুধু মা কেন, বাবা কেন না। দেখো, সত্যি কথা বলতে আমি বাবাকে অনেকবার রিকোয়েস্ট করেছি, 2 দিন ধরে রিকোয়েস্ট করেছি যে আমাদের সাথে যেতে, কিন্তু বাবা কোনোভাবে আমার কথায় রাজি হয়নি, যাবে না। আর এদিকে আমাদের বাড়ির সামনে আমরা একটা দোকানও দিয়েছি, তোমরা অনেকেই জানো, তো সেই দোকানটার দেখাশোনার জন্য বাবা রয়েছে বাড়িতে, বাবা সেই কারণে যায়নি। এই দুটো কারণেই বাবা আমাদের সাথে যায়নি। বাবা বাড়ির থেকে দূরে কোথাও ঘুরতে যেতেও পছন্দ করে না। আর আমরা ট্রেনে করে চলে এসেছি। এদিকে অর্পিতা অশোকনগর থেকে উঠছে, কারণ অর্পিতা ছিল ওর পিসি বাড়িতে, তো অর্পিতাকেও নিয়ে নিলাম। আমি, অর্পিতা আর মা 3জন মিলে যাচ্ছি। কোথায় যাচ্ছি সেটাই তো ভাবছো। আসলে কলকাতা রাজবাড়ি, তোমরা অনেকেই জানো যে আমরা এর আগে অনেকবার গেছি। তো সেই কলকাতা রাজবাড়ি নাকি নতুন একটা নিজেদের আউটলেট খুলেছে, তো ওরা আমাকে সেই নতুন আউটলেটটাই ইনভাইট করেছিল যাওয়ার জন্য। তো আমি ভাবলাম যে আমি যাচ্ছি যখন, আমি তো অনেকবারই যাই, কিন্তু আমার মা বাবা সেরকম একটা এরকম রাজকীয় খাবার দাবার, মানে কলকাতা রাজবাড়িতে যেরকম রাজকীয় খাবার দাবার পাওয়া যায় আর খুব সুন্দর খাবার দাবার পাওয়া যায়, তো ভাবলাম যে মাকে একটু টেস্ট করাই, ট্রাই করাই যে মার কেমন লাগে। দেখো, অনেক সময় কি হয়, আমরা অনেক রেস্টুরেন্ট থেকে ইনভিটেশন পাই, কিন্তু আমরা সেখানে গেলে না আমরা খাবারটা ভালো পাই, কিন্তু আমাদের যারা, মানে তোমরা যারা দেখছো আমাদেরকে, তারা যখন সেই রেস্টুরেন্টে খেতে যাও তখন তোমরা অনেক অবজেকশন করো, কমেন্টে এসে বলো যে খাবারটা ভালো না আর এদের ব্যবহারও ভালো না। কিন্তু আমি আজ পর্যন্ত কলকাতা রাজবাড়ি থেকে এমন কোনো অবজেকশন পাইনি তোমাদের কাছ থেকে, কারণ এদের খাবার দাবার তো ভালোই, সাথে এদের ব্যবহারটা দারুণ লাগে আমার। মানে শুধু আমাদের সাথে না, সবার সাথে এরা সেম সুন্দরভাবে ব্যবহার করে। আর এদের যে নতুন আউটলেটটা খুলেছে, সেটা খুলেছে 56-এ হরিঘোষ স্ট্রিট, হাতিবাগানে। এখন যারা যারা হাতিবাগান চেনো না তাদের আমি বলি, তোমরা যদি বনগাঁ থেকে আসো তাহলে বনগাঁ থেকে অনেকগুলো স্টেশন, একদম শিয়ালদার আগের স্টেশন মানে বিধাননগর তোমাদেরকে নামতে হবে। আর যদি তোমরা শিয়ালদা থেকে আসো তাহলে শিয়ালদা বনগাঁ, শিয়ালদা বারাসাত, শিয়ালদা হাবড়া, শিয়ালদা ব্যারাকপুর, যে কোনো একটা ট্রেন ধরে তোমাদের শিয়ালদার পরের স্টেশনেই নামতে হবে বিধাননগরে। বিধাননগর থেকে অটো ধরে একদম ডাইরেক্ট হাতিবাগান নামবে, আর হাতিবাগান নেমেই একদম দুপা হাঁটলেই এই কলকাতা রাজবাড়ির নতুন আউটলেট তোমরা দেখতে পাবে। এখন তোমাদের যদি এতেও অসুবিধা হয় তাহলে আমি স্ক্রিনে ওদের নাম্বার আর সমস্ত ডিটেলস দিয়ে দেবো, তোমরা সেখান থেকে কন্ট্যাক্ট করে আসতে পারো। আর এখানকার যে অ্যাম্বিয়েন্স, মানে আগের কলকাতা রাজবাড়ির থেকে অনেকটাই আলাদা, খুবই ভালো। এই কলকাতা রাজবাড়িটা অনেকটাই লাইট লাইট করেছে কালারটা, যেটা দেখতে খুব চোখে লাগছে আর খুব দারুণ লাগছে, একদম মানে মডার্ন রাজবাড়ির মতো একটা করেছে, সত্যি দারুণ। ঢোকার সঙ্গে সঙ্গে আমাদের একটা ওয়েলকাম ড্রিঙ্কস দিয়েছে, আর তারই সাথে রানাদার সাথেও দেখা হয়ে গেছে। রানাদাকে তোমরা হয়তো এর আগে আমার ভিডিওতে দেখেছো। আমাদের প্রথম দেখা হয়েছিল একটা 1 মিলিয়ন সেলিব্রেশন পার্টিতে, তো সেখানে গিয়ে আমাদের পরিচয়। আর দাদা কিন্তু খুবই ভালো, দাদারও কিন্তু একটা সঞ্জীব দাস নামে ফেসবুক পেজ আছে আর একটা হলিডে ফুডি নামে ইউটিউব চ্যানেল আছে। এদিকে আমরা ওয়েলকাম ড্রিঙ্কসটা এনজয় করছিলাম, আর এই লস্যিটা না ম্যাঙ্গো ফ্লেভার ছিল, অর্পিতার অতটাও পছন্দ হচ্ছিল না, কিন্তু আমার আর মার এটা দারুণ লেগেছিল। মা তো বসে বসে অর্পিতারটা আর নিজেরটা দুটোই খেয়ে নিয়েছে, আর আমি আমারটা খেয়েছি। তারপরে আস্তে আস্তে আমাদের খাবারটা চলে এসছে। এখানে এই নতুন যেহেতু আউটলেট খুলেছে সেহেতু প্রচুর অফার চলছে এখানে, আর এই অফারটা কতদিনের জন্য চলবে সেটা ঠিক আমি বলতে পারবো না, কিন্তু অফারটা কিন্তু দারুণ। মাত্র 249-এ থালি শুরু, মানে বুঝতে পারছো, 249-এ থালি, এরকম রাজকীয় থালি শুরু। আর তার সাথে যদি তোমরা 150 টাকা অ্যাড করো তাহলে তোমরা পেয়ে যাবে মাটন, মানে মাটন ছাড়া যে থালিটা হয় যেরকম মাছ টাছ দিয়ে, সেটা মাত্র 249-এ। আর বাদবাকি 150 টাকা অ্যাড করলে তোমরা পেয়ে যাবে মাটন। হ্যাঁ, আমি আস্তে আস্তে তোমাদের সবই বলবো যে এই থালিতে কি কি থাকবে আর এর থেকে আরও বেশি কি কি থালি আছে, কিন্তু তার আগে আমি একটু বলি যে মা না খুব লজ্জা পাচ্ছিল খেতে, কারণ মা এইসব জায়গায় তো এই প্রথমবার এসছে, আবার আমাকেও একটু খাইয়ে দিচ্ছিল। আসলে আমি বলেছিলাম যে আমাকেও একটু খাইয়ে দাও, দেখি কেমন খেতে। আর মার সত্যি এখানকার সব কটা খাবারই মোটামুটি ভালো লেগেছিল, সবে তো অল্প কটাই খেয়েছে, এখনও অনেক কিছু বাকি। চলো এবার তোমাদেরকে বলি যে এই 249-এর থালিটায় তোমরা কি কি পাবে। আমার যতদূর মনে হয়, এটা যেহেতু অফারে চলছে, তো এটা মনে হয় না যে এটা শেয়ারেবল থালি, এটা একজনই খেতে পারবে। আর এর মধ্যে আছে ভাত, পোলাও, সাথে একটা লস্যি, ডাল,
তারপরে আমার ফেভারিট হচ্ছে ছানার কোফতা, তারপরে একটা নতুন আইটেম যেটা করেছে সেটা হচ্ছে চিংড়ি দিয়ে পুঁই শাক। ছানার কোফতাটা কিন্তু আমারও ফেভারিট আর মারও কিন্তু দারুণ লেগেছে, তাই মার মুখের এক্সপ্রেশনটা দেখো, মা বারবার বলছে হেভি হয়েছে এটা। এর সাথে কাতলা মাছ, চাটনি, পাঁপড়, পায়েস এগুলো তো থাকবেই, আর শুধু এর মধ্যে 150 টাকা অ্যাড করলেই তোমরা পেয়ে যাবে মাটন। এরপর চলো আসি এখানকার 499 এর থালি, মানে ভোজরাজ থালিতে। দেখো 399 এর থালিতে তোমরা মাটন, কাতলা মাছ এগুলো তো পেয়ে যাচ্ছই, কিন্তু 499 এর থালিতে তোমাদের ওই কাতলা মাছটা পাল্টে হবে চিংড়ি, হয়তো ওটা তোমার চিংড়ি মাছের মালাইকারি বা এমন কিছু একটা রাজকীয় খাবার, মানে সুন্দর, বেশ সুন্দর বানায়, ঠিক আছে, দারুণ বানায় আর দারুণ লাগে। সেই চিংড়ি মাছটা থাকবে আর সাথে অ্যাড হবে তোমাদের গন্ধরাজ চিকেন। এটাই হচ্ছে 499 এর ভোজরাজ থালি। দেখো এবার আমার খাওয়াটা শুরু, আমি ভোজরাজ আর ভোজন রসিক সব কিছু মিলিয়ে মিশিয়ে খাওয়া শুরু করে দিয়েছি, মানে সব কিছু নিয়েছি। আর এত কিছু আমি জানি না খেতে পারবো কি না, তবে এর আগে যতবার এসেছি মোটামুটি আমি খেয়ে শেষ করতে পেরেছি। এতটাই খাবার একার জন্য এটা খাওয়া পসিবল না, যদিও বা এরা অফারে দিচ্ছে তাই এরা এটা শেয়ারেবল করবে না, তবে এটা তোমরা আরামসে শেয়ার করে খেতে পারো। যখন তোমরা অফার ছাড়া নেবে না তখন এটা আরামসে তোমরা দুজন মিলে খেয়ে নিতে পারো। যাই হোক এখন তো পারবে না, তবে হ্যাঁ নিজের ফ্যামিলিকে নিয়ে যদি সুন্দর একটা দিন কাটাতে চাও, সুন্দর ফ্যামিলিকে খাবার দাবার খাওয়াতে চাও, তাহলে অবশ্যই আমি পার্সোনালি তোমাদের সাজেস্ট করছি কলকাতা রাজবাড়িতে একবার আসো। এখানকার খাবার দাবার জাস্ট অসাধারণ, অতুলনীয়, কোনো কথা হবে না। এখানে তোমরা আসো, আমার তো দারুণ লেগেছে, মারও দারুণ লেগেছে। আকাশ দা আবার জিজ্ঞেস করছে যে মাকে কেমন লেগেছে, মা বলছে দারুণ লেগেছে। তো আমরা অনেকক্ষণ ধরে খেলাম, খাওয়ার পরে অনেক গল্প টল্প করলাম। আর এখানে কিন্তু একটা জিনিস তোমাদের বলতেই ভুলে গেছি, যে ডালের সাথে কিন্তু এখানে ঝুরঝুরে আলু ভাজা থাকে, যেটা দারুণ হয় খেতে, এটা তো আমি বলতে একদমই ভুলে গেছি। আরও একটা জিনিস যেটা বলিনি, সেটা হচ্ছে এখানকার একটা বৈঠকখানাও আছে, যেখানে তোমরা বসে একদম রাজকীয় ফিল নিয়ে তোমরা খেতে পারবে, যেটা জাস্ট অসাধারণ। আমরা সেখানে খাইনি, কারণ সেখানকার কাজ এখনো পুরোপুরিভাবে কমপ্লিট হয়নি। পুরোপুরি কমপ্লিট হলে একদিন অবশ্যই এখানে এসে আবার ঘুরে যাব। এদিকে আমার পাতে এখন পোলাও আর মাটন চলছে, যেটা এখানকার মানে একদম দারুণ একটা, মানে সবার পছন্দের একটা খাবার, ঠিক আছে, পোলাও আর মাটন। রাজকীয় খাবার মানে পোলাও মাটন, এটা নিয়ে কোনো কথা হবে না। মার, অর্পিতার সবার খাওয়া কমপ্লিট, সবার শেষে আমি খেতে বসেছি আর একদম দারুণ মজা করে খাচ্ছি, গল্প করে। এদিকে আকাশদার সাথে গল্প করছি আর এদিকে খাচ্ছি, খুব মজা হচ্ছে সবাই মিলে। সবশেষে চাটনি পাঁপড় খাওয়ার পর খেলাম পায়েস। আর সত্যি কথা বলতে আমি পায়েস সেরকম একটা পছন্দ করি না, সেরকম একটা ভালো লাগে না, কিন্তু এই যে পায়েসটা, ভাই ফুড ব্লগারদের মতো হয়তো বলছি, কিন্তু সত্যি কথা বলছি, দারুণ খেতে লেগেছে, একদম লাইট লাইট। আমি আবার আকাশদাকে বলছিলাম যে এইটা তো আমি মানে এরকম পায়েস আমি আগে খাইনি, সত্যি এত সুন্দর লেগেছে। আমি সত্যি কথা বলতে পায়েস খাই না, এবার হতেও পারে এর থেকে অনেক ভালো পায়েস বানায়, কিন্তু এই পায়েসটা আমার খাওয়া বেশ দারুণ ছিল। সবশেষে মাকে একটু হজম করার জন্য এটা খাওয়ালাম, জানি না এটার নাম কি ভুলে গেছি, আমরা টিকটিকির ডিম বলতাম। তো তোমরা কি বলো অবশ্যই কমেন্টে জানাবে। আর খাওয়া দাওয়া কমপ্লিট, এবার একটু রেস্ট নিলাম, সবাই মিলে গল্প করলাম, গল্প টল্প করে এবার পালা হচ্ছে বাড়ি যাওয়ার। আর তার আগে তোমাদেরকে বলি যে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই তো একটা লাইক করবে, আর অবশ্যই কলকাতা রাজবাড়ি থেকে একবার আমার রিকোয়েস্টে ঘুরে আসবে। এখানে ফ্যামিলি নিয়ে যাবে, পুজোর সময় গেলে কি এখন গেলে কি তোমাদের যখন ইচ্ছা তোমরা যাবে, অবশ্যই একবার ঘুরে আসবে। আমার ভালো লেগেছে, অবশ্যই তোমাদেরও ভালো লাগবে, কারণ এখানকার ব্যবহার আর খাওয়া দাওয়া সব কিছুই খুব সুন্দর। তো অবশ্যই খাবে আর জানাবে আমাকে কমেন্টে যে তোমাদের কেমন লেগেছে, আর তোমরা এটাও কমেন্টে জানাবে যে তোমরা আগে একবারও কলকাতা রাজবাড়ি গেছো নাকি। আসি তাহলে আজকের মতো, টাটা।